নমস্কার, আমার সমস্ত ছাত্র বন্ধু এবং তাদের গার্জেনদের কথাকলি চ্যানেলে স্বাগত। আজকে আরেকটি নতুন রচনা দিয়ে শুরু করছি। তো আজকের রচনাটা হচ্ছে তোমার শখ কিংবা অবসর সময় তুমি কিভাবে কাটাও। দুটো টপিক একটা রচনাকেই কভার করবে। আমার যে রচনাটা লেখা আছে সেটা একটু ছোটদের নিয়ে লেখা, আমার মেয়েরা যখন ছোট ছিল তখন লিখেছিলাম। তো একটু বড়রা যদি লেখে এই রচনাটা, মানে 7, 8, 9, 10 এর বাচ্চারা যদি লেখে, তাদের টপিকটা একটু অন্যরকম হবে। আর আমি যেটা লিখেছি সেটা 3, 4, 5 অব্দি এই এসেটা চলতে পারে আর কি। তাই এবার আমি শুরু করলাম। প্রথমে হচ্ছে আমার শখ। মানুষের জীবনে শখ এক অনন্য রং যোগ করে। কর্মব্যস্ত জীবনের কিছুটা সময় বার করে নিয়ে নিজের প্রিয় কাজে মগ্ন হওয়ার মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে তা সত্যি অতুলনীয়। বাবার কাছে শুনেছি অনেকের অনেক রকম শখের কথা। গিনিস বুক খুলে বাবা দেখিয়েছেন মানুষের শখের জন্য তারা কত কি করে। কারো লম্বা লম্বা নখ, তো কারো বিশাল লম্বা চুলদাড়ি। যাই হোক, আমার শখ রঙিন কাগজ কেটে উল, সুতো, তুলো, চুমকি দিয়ে নানা ধরনের জিনিস বানানোর। আমি অনেক ছোটবেলা থেকে আঁকা শিখি। আঁকা শিখতে শিখতে আঁকার শিক্ষকের হাত ধরেই আমার এই শখ তৈরি হয়েছে। সরস্বতী পুজোর সময় শোলা দিয়ে নানা রকমের মূর্তি তৈরি করি। এবার রাখি পূর্ণিমায় আমি দাদাকে নিজের হাতে রাখি বানিয়ে পরিয়েছি। এছাড়া ঘড়ি, গাড়ি আরো কত কিছু বানিয়েছি। আমাদের স্কুলের আঁকা ও হাতের কাজের প্রদর্শনীতে আমি তুলো দিয়ে মাছ বানিয়েছিলাম। আমার স্কুলের দিদিমণিরা সেটা দেখে খুব প্রশংসা করেছিল। আমার তাতে খুব আনন্দ হয়েছিল। আচ্ছা, আমি আমার মেয়ে সত্যি হাতের কাজ করতো, তার কয়েকটা দেখাচ্ছি। তাহলে কি হবে, এই ছবিগুলো চোখে ভাসবে, তখন এইগুলো দিয়ে লেখা যাবে। শুধু এই কারণেই কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, ও যখন ছোট ছিল সেই সময়টা করোনা ছিল, আর মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ওই টুকটাক কিছু জিনিস বানাতাম। এইটা যেমন ওর একটা গ্লাভস দিয়ে তৈরি করা ওই একটা অক্টোপাস আর কি। হ্যাঁ, তারপরে এরকম আইসক্রিম কাঠি দিয়ে তৈরি করা এটা একটা মাছ, এটা একটা ল্যাম্প শেড মতো। তারপরে আরেকটু যখন বড় হয়েছে এরকম প্লাস্টার অফ প্যারিসের একটা খেলনাও পেয়েছিল, প্লাস্টার অফ প্যারিস, আর তার সাথে বিভিন্ন শেপ ছিল। সেইটা দিয়ে এরকম গণেশ বানিয়ে এর পিছনে ম্যাগনেট লাগিয়ে ও টিচার্স ডেতে গিফট করেছিল। এটা একটা, এটা একটা, এগুলো আমি রেখেই দিয়েছি প্লাস্টিকে মুড়ে। হ্যাঁ, এরকম। তারপরে এরকম হচ্ছে গ্লাস পেন্টিং, তারপরে ওই পুরনো শিশি, এরকম দেখতে সুন্দর শিশিগুলোতে এরকম গ্লাস পেন্টিং করেছিল। তারপর এরকম গণেশ এঁকেছিল, এইরকম আর কি। তো আসলে ছবিগুলো দেখালাম, সবসময় ছবি চোখের মধ্যে ভাসে, তো সেইটা ধরে লিখতে সুবিধে হয়, সেই জন্য বলা। আচ্ছা, এরপরে একটা উপসংহারটা বলছি, এরপর বড়রা এসেটা লিখলে কিভাবে লিখবে সেটা বলবো। আমার এই শখ শুধু সময় কাটানোর জন্য নয়, তার সাথে আমার ধৈর্য ও একাগ্রতাও বেড়েছে বলে আমার মনে হয়। মোবাইল বা টিভি থেকে দেখে সময় নষ্ট না করে নিজের শখের পিছনে কিছুটা সময় দিলে আমার মনে হয় তা জীবনকে অর্থবহ করে তোলে। এটা উপসংহার হলো। আর যদি আমি বলছিলাম 8, 9, 10 এর ছেলে মেয়েরা যদি লেখে আমার শখ বা আমার সম্পূর্ণ অবসর সময় কাটানো, তাতে লিখতে পারে যে আমি নিজের ব্যালকানিতে গাছ করেছি। প্রত্যেক সপ্তাহে রবিবারে আমি বাবার সাথে গিয়ে নতুন গাছ কিনে আনি, সেটাকে যত্ন করে আহ পুঁতে রোপণ করে সেটাতে জল দেয়া, কি সার দরকার, বা কখনো ফাঙ্গাস লাগলে তার জন্য কি ফাঙ্গিসাইড দেয়া দরকার, এইগুলো আস্তে আস্তে শিখছি। তারপর কিছু টব আমার হ্যাঙ্গিং টবে আছে, কিছু টব নর্মাল, কিছু ক্লিপ করে ঝুলিয়ে দেয়া আছে বাইরের দিকে, বা কিছু হচ্ছে বড় বড় টবে আমি কিছু ফুল গাছ করেছি, এরকম বলা যায়। তারপর গাছগুলো যখন ছোট ছিল তখন আমি খুব ধৈর্য ধরে তাদের দেখতাম, কবে ফুল হবে, কবে গাছটা আরেকটু বড় হবে। এইভাবে আরেকটুখানি, মানে এই শখটা আমি যেটা নিয়ে লিখেছি সেটা ছোটদের জন্য ঠিক আছে, বড়রা হলে তাদের শখটা একটু যেন পাল্টে দেয়। আমি কিছু পয়েন্ট বললাম, একদম হুবহু তো লেখা ঠিক নয়, তো সেই পয়েন্টটা ধরে একটু 5-6টা সেন্টেন্স করতে পারলে, মানে প্রথম ইন্ট্রোডাকশন আর কনক্লিউশনটা, এটা আমি যেটা বললাম সেটাই রইলো, মাঝের বডিটাকে চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। তাহলে নাম্বারটা একটু বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আজকের এই রচনাটা এই অবধি।